আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম, তো রান্নাবান্না দিয়ে শুরু করছি। তো এখানে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করতেছি এখানে। তারপরও তাড়াতাড়ি, যতই তাড়াতাড়ি করি না কেন দেরি হয়েই যায়। তো এখানে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে সিম আলু মশলা দিয়ে কষাচ্ছি, এত সুন্দর লাগতেছে কালারটা, অনেক সুন্দর লাগতেছে, একদম সবুজ হলুদ হয়ে আছে সবজিগুলো। আর এখানে আমি কড়াইতে তেল আর পাঁচফোড়ন দিয়েছি, এটা সবজি রান্নার জন্য। আর এখানে বসে কাটাকাটি করেছি, সব এলোমেলো হয়ে আছে। আর শাশুড়ি এসে বসে গিয়েছে আমাকে হেল্প করার জন্য। আম্মা আমাকে ধনিয়া পাতা আর সবজি কেটে দিল। তো আমার দেরি হয়ে যাচ্ছে, তো অনেক কিছু করতে গেলে হয় কি দেরি হয়ে যায়। যাই হোক, আজকে বাজারও করেছে। সরি, এটা কালকে রাতে করা ছিল। তো আমি আর ফ্রিজে রাখিনি, কেন এখন শীতের সময় ফ্রিজে না রাখলেও হয়। তো বাহিরেই ছিল। তারপরে আজকে সকাল প্যাকেট করে সব কিছু ফ্রিজে রাখছি। আর এখানে কই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি, এত টেস্ট হয়েছিল তরকারিটা। আর এখানে সবজি রান্না করতেছিলাম, পাঁচফোড়ন দিয়ে সবজি রান্না করলে অনেক বেশি ভালো মজা লাগে। আপনারাও একবার চাইলে রান্না করে দেখতে পারেন, এত সুন্দর একটা স্মেল আসে সবজিটা থেকে, ভালো লাগে আমার কাছে। আমি যে সবজি খাই না, তারপরেও যখন পাঁচফোড়ন দিয়ে রান্না করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে কই মাছ রান্না করেছিলাম, তার মধ্যে আবার একটু টমেটো দিয়ে দিলাম, অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। তো এই তরকারিটা, মাছটা ইসার আব্বু অনেক পছন্দ করে, আমার শাশুড়িও। আমি যেহেতু কাঁটাওয়ালা মাছ খেতে পারি না, তো আমি খাইও না। তো সুন্দর করে চেষ্টা করি রান্না করার, যাতে মজা হয়। তো ইসার আব্বু পছন্দ করে। তো তরকারিটা একদম মাখো মাখো করে রান্না করেছিলাম, একদম আঠালো হয়েছিল। আর পরে আমি একটু জিরা জিরা গুঁড়ো দিয়ে নিলাম, তরকারিটা আরও বেশি মজা হয়ে যাবে। আর মাছের তরকারিতে তো আর গোস্তের তরকারিতে জিরা গুঁড়ো দিতেই হবে, স্বাদ আরও বেশি বেড়ে যায়। আর এখানে মাছ ভাজা করব। বড় মাছটা হয় কি, আমরা তরকারি দিয়ে রান্না করার থেকে ভাজাটা বেশি পছন্দ করি। জানি না কার কাছে কেমন লাগে, তো আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি, তো ওইভাবেই করছি। আর আমার শাশুড়ি মাও বড় মাছ খেতে একদমই খায় না বললেই চলে, মানে খায়ই না বললে। তো উনি ভাজা পছন্দ করে, মানে তরকারি দিয়ে রান্না করাটা একদমই পছন্দ করে না, তো ভাজা হলে একটু আর কি খায়। তো আজকে ওইভাবে রান্না করতেছি। আর অ্যারারুট দিয়ে ভাজলে কি আর বলবো। তা আমার মতো এইরকম আপনারাও একবার এরকম বড় মাছ খেয়ে দেখবেন। যেমন বড় মাছ বলতে রুই, তারপরে কাতলা মাছ, তারপর গ্লাস কাপ, সিলভার কাপ, যেটাই হোক, এই টাইপের বড় মাছগুলো আপনারা এভাবে অ্যারারুট দিয়ে ভেজে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তো আমি এগুলোর মধ্যে সবগুলো একসাথে কোট করে নিচ্ছিলাম ভাজার জন্য। তো এই যে ভেজে আমি নামিয়েও নিয়েছি। তো অনেক টেস্টি হয়েছে, আর অনেক বেশি ক্রিসপি হয় এটা। তা আপনারা করে খেয়ে দেখতে পারেন কেমন হয়। আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি বলি ভালো। তো আপনাদের কাছে নাও লাগতে পারে, তো আপনারা ট্রাই করবেন, আমি বলবো যে অবশ্যই ভালো লাগবে। আর এখানে সবজিও রান্না করেছিলাম। তো সরি, আমি ভিডিওটা ভালো মতো নিতে পারিনি, আমার খেয়াল ছিল না আজকে কী কী রান্না করেছিলাম। সবজি কই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, আর বড় মাছ ভাজা, আর ডিমের এক পিস তরকারি ছিল, এটা আয়শার জন্য রেখেছিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। এই তো আমার সিম আলুর যে কই মাছ দিয়ে তরকারিটা রান্না করেছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।